আসসালামু আলাইকুম। যারা মার্কেন্টাইল ব্যাংক, কোর ব্যাংকে অথবা এজেন্ট ব্যাংকে লেনদেন করেন, তারা অনেকে জানেন না যে মার্কেন্টাইল ব্যাংকের একটি অ্যাপ আছে এমবিএল রেইনবো। এমবিএল রেইনবোর মাধ্যমে আপনি ঘরে বসেই যে কোনো প্রকার ব্যাংকিং লেনদেন করতে পারেন। আরটিজিএস, এনপিএসবি, বিএফটিএন অথবা নগদ, বিকাশ, মোবাইল রিচার্জ থেকে শুরু করে অনেক প্রকার বিলও দেওয়া যায়। এখন রেজিস্ট্রেশনের জন্য প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপর আপনি অ্যাকাউন্ট বানানোর সময় আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটি প্রথমে চেক করে নিন যে আপনি এই অ্যাপটিতে কখনো রেজিস্ট্রেশন করেছেন কিনা বা অন্য কেউ রেজিস্ট্রেশন করেছে কিনা। যদি করে থাকেন তাহলে আপনি পাসওয়ার্ড ফরগট করে লগ ইন করে নিতে পারেন। আর যদি না করে থাকেন তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন শুরু করতে পারেন। এখন আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন শুরু করছি। শর্তাবলীতে হ্যাঁ ক্লিক করি। এরপর এখানে মোবাইল নাম্বারটা দেব, যে মোবাইল নাম্বারটা আমরা অ্যাকাউন্টে দিয়েছিলাম ওই মোবাইল নাম্বারটাই দেব। অপারেটরটি সিলেক্ট করে দিন। আমাদের যেহেতু রবি, আমরা রবি সিলেক্ট করে দিলাম। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, পাসওয়ার্ডটা এখানে দিন। এখন এখানে একটি 6 সংখ্যার পিনকোড নির্বাচন করতে হবে। পিনকোড নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই 1 2 3 4 5 6 অথবা 1 1 2 2 এভাবে কোনো পিনকোড দেওয়া যাবে না। এলোমেলো একটি সংখ্যা দিতে হবে আর যাতে করে আপনার মনে থাকে, কারণ এটি আপনি পরবর্তীতে আপনার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। সাবমিট করুন। আমাদের অ্যাকাউন্ট সফলভাবে ক্রিয়েট হয়েছে, তবে আপনি এখন চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন অথবা আপনার জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারেন। আপনার জাতীয় পরিচয়পত্র অবশ্যই যাচাই করতে হবে, কারণ আপনার অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র যাচাই করা বাধ্যতামূলক। জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য আপনাকে জাতীয় পরিচয়পত্র ফিজিক্যালি থাকতে হবে, অথবা আপনি চাইলে অন্য কোনো মোবাইলের মাধ্যমে সেটা ওপেন করে আমাদের মতো করে এভাবে জাতীয় পরিচয়পত্রের প্রথম অংশ প্রথমে স্ক্যান করে তারপরে ক্রপ করে সুন্দর করে সিলেক্ট করে দিন। এরপরে একইভাবে জাতীয় পরিচয়পত্রের দ্বিতীয় অংশ, পিছনের অংশ এভাবে স্ক্যান করে একইভাবে সিলেক্ট করে দিতে হবে। পরবর্তী ধাপে যাব আমরা। অনেক সময় সার্ভারে জ্যাম থাকার কারণে সমস্যা হয়। আপনারা একইভাবে ক্লিক করতে থাকুন, আশা করা যায় হয়ে যাবে। হ্যাঁ, আমাদের তথ্যগুলো এখানে দেখাচ্ছে। তথ্যগুলো আমরা একবার চেক করে নেব আমাদের এনআইডির সাথে মিল আছে কিনা। আমাদের এনআইডি নাম্বার, নাম, জন্ম তারিখ এগুলো অবশ্যই মিল থাকতে হবে। যদি মিল না থাকে এখান থেকে আপনি ঠিক করে দিতে পারবেন। পরবর্তী ধাপে এসে আপনি আপনার লিঙ্গ সেট আপ করে দেবেন, নারী অথবা পুরুষ, এবং আপনার পেশা। এবং আপনাকে পরবর্তী ধাপে যে আপনার ছবি ভেরিফিকেশন করতে হবে। যার অ্যাকাউন্ট আর যারা এনআইডি উনি ছবি ভেরিফিকেশন করবেন। ওনার ছবি ভেরিফিকেশনের সময় আপনাকে ডাইনে বামে অথবা চোখের পলক ফেলতে হতে পারে। হ্যাঁ, এখানে শেষবারের মতো আপনি আপনার তথ্যগুলো ভালো করে দেখে নিন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী ধাপের জন্য ক্লিক করুন। আমাদের এনআইডি সফলভাবে যাচাই হয়েছে। পরবর্তী ধাপে যাব আমরা। পরবর্তী ধাপে এসে আমরা ওয়ালেটে প্রবেশ করছি। এখন আমরা মেনুতে যাব, নিচের ডান পাশে 3 ডট মেনুতে। প্রোফাইলে এসে আমরা দেখতে পারলাম যে আমাদের এনআইডি ভেরিফাইড হয়নি। প্রোফাইল 23% মাত্র কমপ্লিট হয়েছে। এখানে একটি ইমেল দিতে হতে পারে। আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দেব। আপনারা যখন এই ওয়ালেটে রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই আপনাকে একটি ইমেল দিতে হবে। ইমেলটা অবশ্যই আপনার ব্যক্তিগত ইমেল দেবেন, অন্য কারো ইমেল দেবেন না, কারণ এই ইমেলে আপনার ওটিপি আসবে।
ওটিপি আপনার মোবাইলেও যাবে, এই ইমেইলেও আসবে। তাই অবশ্যই ইমেল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এলোমেলো যা তা একটা ইমেল দেওয়া যাবে না। একেবারে অথেন্টিক একটি ইমেল দিন, যাতে করে এই ইমেলটা আপনি পরবর্তীতে আপনার যে কোনো সময় আপনি রিকভারি করতে পারেন। আপনি ইমেলটা কখনো যেন হারায় না যায়। এখন ইমেলটা ভেরিফাইড করে নিন। ইমেইলে একটা পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা এখানে দিলে ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। আমাদের প্রোফাইল আপনি দেখতে পাচ্ছেন যে 33% কমপ্লিট হয়েছে। এখন লাস্ট আমরা জাতীয় পরিচয়পত্রটা ভেরিফাইড করে নেব। একইভাবে আমরা পূর্বে যেভাবে করেছিলাম, জাতীয় পরিচয়পত্রের প্রথম অংশ স্ক্যান করে তারপরে সুন্দর করে ক্রপ করে সিলেক্ট করে দিয়েছিলাম। একইভাবে পিছনের অংশ স্ক্যান করে ক্রপ করে সিলেক্ট করে দিয়েছিলাম। ঠিক একইভাবে এখানেও আমরা দেব। আপনাকে এখানে অবশ্যই আপনার এনআইডির সাথে তথ্যগুলো ঠিক আছে কিনা দেখে নিতে হবে। কারণ যদি আপনার এনআইডির সাথে এই তথ্যগুলোর গরমিল থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। অনেক সময় সার্ভার জাম থাকার কারণে অথবা নেটের সমস্যা থাকার কারণে একাধিকবার পরবর্তী ধাপে টাচ করা লাগতে পারে। এনআইডি সফলভাবে সাবমিট হয়ে গেছে। পরবর্তী ধাপে যাব আমরা। এখন মেনুতে গিয়ে দেখি, হ্যাঁ 100% কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রোফাইল। এখন এখানে এসে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাড করবেন। এই যে এখানে ক্লিক করে তারপরে অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। এখন পরবর্তী ধাপে ক্লিক করার পরে যদি আপনার অ্যাকাউন্টের সাথে আপনার এনআইডি সব তথ্য মিল থাকে, তাহলে আপনার মোবাইল নাম্বারে আপনাকে একটি ওটিপি পাঠাবে। ওটিপি দেওয়ার পরে এভাবে আপনাকে একটি কার্ড দিবে। কার্ডের উপরে টাচ করে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। এরপরে আপনি আপনার মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন। এরপরে আপনি সব কিছুই করতে পারবেন এখান থেকে। মোটামুটি কথা আপনি আপনার যত ব্যাংকিং লেনদেন আছে সব কিছুই এই ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন। বিকাশ, নগদ, তারপরে এনপিএসবি, আরটিজিএস, এফটিএন, এরপরে যায় আরও অনেক বিল সংক্রান্ত তথ্য এখান থেকে দেখতে পারবেন আপনি। ট্রান্সফারের জন্য আপনি এখানে এসে ট্রান্সফারে এসে বিএফটিএন, আরটিজিএস অথবা এনপিএসবি যে কোনো চ্যানেলে আপনি টাকা পাঠাতে পারেন। আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন। কিউআর কোডের মাধ্যমে আপনি ব্রাঞ্চে থেকে চেক ছাড়া টাকা উত্তোলন করতে পারবেন।